আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে লাউয়ের পাতা নিয়েছি কতগুলা। এই লাউয়ের পাতা আমি ভর্তা করে আপনাদেরকে দেখাবো। লাউ পাতাগুলা এখন ছোট ছোট টুকরো করে নিব, মানে কেটে নিব। লাউ পাতাগুলো আমি কেটে নিলাম। এখন ভালো করে ধুয়ে সেদ্ধ করার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে লাউয়ের পাতাগুলা দিয়ে দিলাম। লাউয়ের পাতা দেওয়ার পর এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম কতগুলা। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, কতগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে লাউ পাতাগুলা সেদ্ধ করব। কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে লাউয়ের পাতাগুলা আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব। আবারও নাড়াচাড়া করে লাউ পাতাগুলা তারপরে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ সেদ্ধ করলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে আমি লাউয়ের পাতাগুলা নেড়ে দিলাম। লাউয়ের পাতায় অনেক পানি উঠেছে, ওই কারণে আর ঢাকনা দিয়ে ঢাকবো না। ঢাকনা ছাড়াই আমি পানিটা শুকিয়ে নেব। আমি লাউয়ের পাতা ঢাকনা ছাড়াই পানিটা শুকিয়ে নিলাম। এখন আমি এই লাউয়ের পাতাকে এক সাইডে রেখে সাইডে সরিষার তেল দিয়ে দিলাম। এখন কেটে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা ভেজে লাউয়ের পাতার সাথে মিশিয়ে নেব। আমি রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নেব। একদম বাদামি কালার করে ভাজতে হবে না, কারণ এই রসুন আর পেঁয়াজটা দিয়েই আমি ভর্তাটা করব। পেঁয়াজটা প্রায় আর রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি লাউয়ের পাতার সাথে এই রসুন পেঁয়াজটা মিশিয়ে একটু ভেজে নেব। আমি রসুন আর পেঁয়াজটা মিশিয়ে নিলাম লাউয়ের পাতার সাথে। এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে বেটে নিব। আমি লাউয়ের পাতাগুলা চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিলাম। এখন এখানে শিলপাটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা করতে পারেন, কিন্তু আমি পাটায় বেটে ভর্তাটা করে নেব, কারণ ভর্তার স্বাদ পাটাই ভালো লাগে। আমি কিছু শাক পাতা নিয়ে বেটে নিতেছি। আমি ভালোভাবে বাটবো। এক বাটায় এই লাউয়ের পাতা বাটা সম্ভব না, ওই কারণে 2-3 বাটা দিতে হবে। এই লাউয়ের পাতার ভর্তাটা খেতে দারুণ লাগে। একবার আপনারা লাউয়ের পাতার ভর্তা বেটে খেয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। আমি লাউয়ের পাতা এক বাটা দিয়ে নিলাম, আর যে বাকি অর্ধেক আছে তা নিয়ে বেটে নিব। এখন আমি অর্ধেকটাও বেটে নিলাম। এখন আমি আরেক বাটা দিয়ে নিব। লাউয়ের পাতা মিহি করতে একটু কষ্ট হয়, ওই কারণে আমি 2-3 বাটা দিয়ে নিব। এখন আরেক বাটাও দেয়া হয়ে গেছে। এই ভর্তার মধ্যে লবণ কম হয়েছে, ওই কারণে আমি এর মধ্যে আরেকটু লবণ দিয়ে আরেক বাটা দিয়ে নিব। লবণ দিয়ে দিলাম আরেকটু। এখন আমি আরেক বাটা দিয়ে নিব। লবণটা দিয়ে আরেক বাটা দিতে হবে, তা না হলে লবণটা ভালোভাবে মিশবে না। ওই কারণে ভর্তাটাকে আমি আবারও আরেক বাটা দিয়ে নিচ্ছি।
লাউয়ের পাতার ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার ভর্তাটা আরেক বাটা দেয়া হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে একটা পিরিজে তুলে নিব। দেখেন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। এখন এই ভর্তাটাকে আমি ভালোভাবে কেসে একটা পিরিজে তুলে নিব। ভর্তাটাকে আমি কেসে কুচে একটা পিরিজে তুলে নিলাম। কেমন লাগলো আমার এই চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।